আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি একটি স্কার্টের প্যাটার্ন মেক করব। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট এবং এখানে একটি নতুন ফোল্ডার বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার নতুন ফোল্ডার আমি এখানে বানিয়ে নিয়েছি এবং এখানে স্টাইল নাম্বার সহ লেখা হয়ে গিয়েছে। এই হচ্ছে মেজারমেন্ট চার্টটি ফোল্ডারের ভিতরে আমি ঢুকিয়ে নিয়েছি। এটা এখানে রেখে দিয়েছি। মেজারমেন্ট চার্টটি এখানে আমি ওপেন করে নিতেছি। ওপেন করে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে স্কার্ট। এটা হচ্ছে স্কার্টটা হবে, এখানে লেখাই আছে স্কার্টে 5 পকেটের মতো পকেট রয়েছে, তবে এটা 5 পকেট নয়, 4 পকেট হবে। এখানে এই হচ্ছে স্কার্ট। এখন আমি এখানে যে কাজটি করব সেটা হচ্ছে মেজারমেন্ট চার্টে চলে যাব। এটা ডিজাইন চার্ট। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। আমি মেজারমেন্ট চার্টে চলে আসছি। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। চলে আসছে আমি এখানে মেজারমেন্ট চার্টে। এখন হচ্ছে মেজারমেন্ট চার্টটাকে আরেকটু বড় করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এই হচ্ছে আমি বড় করে নিয়েছি এখানে, তাতে বুঝতে অসুবিধা যেন না হয়। এখানে সাইজ রেঞ্জ দেখতেছি 8 থেকে 24 পর্যন্ত। আমি এখানে সাইজ রেঞ্জ বানিয়ে নিব, এখানে সাইজ টেবিল বানিয়ে নিব। পূর্বে যে সিস্টেমে করেছি সেই সিস্টেমেই ALPHA সাইজ হচ্ছে 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24। এ হচ্ছে আমার সাইজ। শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কেটে দিতেছি, কোনো সমস্যা নেই। এরপর আমি এটাকে বড় করে নিচ্ছি। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট এবং এখানে ওপেন করে নিব হচ্ছে প্যাটার্ন সফটওয়্যার। এখানে প্যাটার্ন সফটওয়্যারটা আমি ওপেন করে নিয়েছি। অ্যাক্সেস পাথ আমি ঠিক করে নিব শুরুতে। এই হচ্ছে এখানে অ্যাক্সেস পাথ। এই হচ্ছে অ্যাক্সেস পাথ এখানে আমি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার স্কার্ট। এ হচ্ছে ফোল্ডার, এখানে আমি রেখে দিব। আমি এখানে স্টাইল নম্বর রয়েছে 20, 72, 973, 20, 72, 973, 20, 72, 973। এটা হচ্ছে স্টাইল নাম্বার। আর এটা হচ্ছে আইটেমটি হচ্ছে স্কার্ট, SKIRT স্কার্ট। এখন এখানে হচ্ছে আমি সাইজ নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে টাইটেল ব্লক। এরপর হচ্ছে আমি যাব হচ্ছে F7, ইনপুট করব সাইজ। কিভাবে ইনপুট করছি আমি দেখিয়ে করছি। এখানে রয়েছে আমার সাইজ, এসে পড়ছে আমার সাইজ। এখানে নতুন একটি শিট নিব আমি এখানে। এই হচ্ছে নতুন শিট। এখানে আমি কাজটি শুরু করব। শুরুর পূর্বে দেখে নিচ্ছি মেজারমেন্ট চার্ট। শুরুতে আমি হ্যাম ধরে কাজ করব। হ্যাম দেখে নিচ্ছি আমাদের সাইডে কোনো ফরওয়ার্ডিং রয়েছে কিনা। আমাদের সাইড সিমে কোনো ফরওয়ার্ডিং নেই। সাইড সিমে কোনো ফরওয়ার্ডিং নেই। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। 108 সেন্টিমিটার রয়েছে হচ্ছে বটম হ্যাম। 108 সেন্টিমিটার, 108 ডিভাইডেড 4, তার মানে 27 হবে হচ্ছে বটম হ্যাম। হাইট হবে হচ্ছে 27 সেন্টিমিটার। আমি এখানে 27 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এই হচ্ছে 27 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বটম হ্যামের জন্য। এর পরবর্তী মেজারমেন্টটা কি রয়েছে? পরবর্তী মেজারমেন্টটা রয়েছে ওয়েস্ট বেল্ট। এর পরবর্তী মেজারমেন্টটা রয়েছে এখানে আমরা দেখে নিব হচ্ছে সেন্টার ফ্রন্ট লেন্থ ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট, সেন্টার ফ্রন্ট লেন্থ ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট এবং ব্যাক লেন্থ। তো ব্যাক লেন্থ ধরে কাজটি শুরু করছি। সেন্টার ব্যাক লেন্থ ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট 48। এই হচ্ছে আমাদের সেন্টার। এখানে হবে হচ্ছে 48 সেন্টিমিটার। এই আমি বসিয়ে দিয়েছি 48 সেন্টিমিটার। পরবর্তী মেজারমেন্টটা দেখে নিব কি রয়েছে। পরবর্তী মেজারমেন্টটা এখানে রয়েছে হচ্ছে ফ্রন্ট লেন্থ
ফ্রন্ট লেন্থ 46 সেন্টিমিটার, তবে 2 সেন্টিমিটার মাইনাস, যেহেতু 46 সেন্টিমিটার দেখিয়েছে সেহেতু হবে 2 সেন্টিমিটার মাইনাস হবে 2 সেন্টিমিটার মাইনাস হবে ফ্রন্ট, এখানে হবে 2 সেন্টিমিটার, আমি দিয়ে দিয়েছি 2 সেন্টিমিটার। এবং এখানে আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি এখানে এই সাইড সিমে মাইনাস 3 সেন্টিমিটার, মাইনাস নয় হবে প্লাস 3 সেন্টিমিটার, এই হচ্ছে আমি 3 সেন্টিমিটার এখানে নিয়ে নিয়েছি। একটি হচ্ছে ব্যাক এবং একটি পাবো হচ্ছে ফ্রন্ট। এই এর পরবর্তী দেখে নিব যে আমাদের কি মেজারমেন্ট রয়েছে। এখানে 20 সিএম ডাউন হিপ, ওয়েস্ট থেকে 20 সিএম ডাউন হিপ 104 সেন্টিমিটার, 104 সেন্টিমিটার ডিভাইডেড 4, তার মানে হচ্ছে 26 সেন্টিমিটার হবে। 20 সিএম ডাউনে 26 সেন্টিমিটার হবে, 20 সিএম ডাউনে মাইনাস 20 সিএম ডাউন হবে হচ্ছে 26 সেন্টিমিটার, এখান থেকে হবে হচ্ছে 26 সেন্টিমিটার মাইনাস 26, এই পেয়ে গেছি। পরবর্তী দেখে নিব যে আমাদের ওয়েস্ট সার্কামফারেন্স কি রয়েছে। যেহেতু আমাদের রিল্যাক্স এক্সটেন্ডে মেজারমেন্ট রয়েছে সেহেতু আমাদের ফলো করতে হবে হচ্ছে এক্সটেন্ড। 112 সেন্টিমিটার 112 ডিভাইডেড 4, তার মানে হচ্ছে 28 হবে। এখানে 112 সেন্টিমিটার দেখিয়েছে এখানে ওয়েস্ট সার্কামফারেন্স মিনিমাম স্টেজ। এখানে দেখিয়েছে 112 সেন্টিমিটার, ওকে 112 সেন্টিমিটার দেখিয়েছে, তবে আমাদের এখানে 112 হবে না, এই মেজারমেন্টটি এখানে 112 হবে না, 28, এখান থেকে যদি দিই 28, এই দিয়েছি আমি 28, তবে এখানে মাইনাস হবে 4, তাহলে আমাদের এখানে দাঁড়িয়েছে কত। আমাদের এখানে এটাতে এলাস্টিক নেই, আমাদের এখানে যদি এলাস্টিক থাকতো তাহলে এক্সটেন্ডের মেজারমেন্টটার প্রয়োজন ছিল। রিল্যাক্সে রয়েছে 84, 84 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে হচ্ছে 21 সেন্টিমিটার। এখানে রয়েছে কত সেটা দেখে নিব। 21 সেন্টিমিটার, এখানে রয়েছে 24, 21 সেন্টিমিটার হচ্ছে উপরে, এখানে হচ্ছে 24। এখন এখানে আমি রেখাটি টেনে নিচ্ছি, এখানে আমি রেখাটি টেনে নিচ্ছি এবং এখানে 2 সেন্টিমিটার উপরে উঠবে। এই এর পরবর্তী যেটা আমি করে নিব, এখানে আমাদের এখানে ওয়েস্ট বেল্ট এর উপরে মেজারমেন্টটা কিন্তু রয়েছে, এখানে হবে 21 সেন্টিমিটার, আমরা 5 মিলি প্লাস রাখবো, তার মানে হচ্ছে এখানে প্লাস 0.5 মাইনাস হচ্ছে 24, এখানে 2.5 কমে যাবে, 2.5 সিএম কমে যাবে, আমি কমিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে শেপটি দিয়ে নিব, এখন আমি এখানে শেপটি দিয়ে নিব, এই হচ্ছে আমি এখানে শেপটি দিয়ে নিচ্ছি। এরকম হবে এখানে, এই এখানে আমি শেপটি দিয়ে নিচ্ছি, এই হচ্ছে আমার শেপটা এখানে এরকম হবে।
এরকম হবে, এখানে হবে হচ্ছে এরকম, এখানে হবে হচ্ছে এরকম, এই হবে এখানে। এই এখন আমি সেভ দিয়ে নিচ্ছি একবারের মতো। আমি এখানে যে কাজটি করব, ওয়েস্ট বেল্ট বানিয়ে নিব। তার পূর্বে হচ্ছে চেক করে নিচ্ছি এখানে ঠিক রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি ঠিক রয়েছে, ঠিক নেই। এই এখানে আরো একটু শেপ হবে, তাহলে আমাদের ঠিক মতো চলে আসবে। পরবর্তী দেখে নিব এখানে কত রয়েছে, এখানে ঠিক রয়েছে কিনা। এখানে ঠিক নেই। আমি হচ্ছে আমরা যেভাবে কাজ করে থাকি গার্মেন্টের, সেভাবেই কিন্তু আমি করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের এখানে শেপ ঠিক হয়েছে, এবং এখানে শেপও আমাদের ঠিক হয়েছে। এখানে দেখে নিব এখানেও আমাদের ঠিক রয়েছে এটার সাথে। তার মানে হচ্ছে আমাদের এখানে শেপগুলো ঠিক রয়েছে। এখন এখানে যে কাজটি করব, আমাদের নিচে হবে স্টেট, উপরে হবে এই ছোট বড়টা হবে উপরে, 2 সেন্টিমিটার হবে ছোট বড়টা উপরে। আমি এখানে দিয়ে দিচ্ছি, এই হচ্ছে উপরে রয়েছে, এবং এখান থেকে হবে এই, আর এখানে গিয়ে আসবে হচ্ছে আমাদের একটা সোজা স্ট্রেট আসবে। এখানে এখানে আসবে এরকম স্ট্রেট আসবে, এরকম স্ট্রেট আসবে। এই পেয়ে গেছি স্ট্রেট। এখানে এখানে এখন চেক করে নিতে পারি। এখন আমাদের এটার সাথে বেমিল খুবই একটা কম। আমরা এখানে এখন পেয়ে গেছি। এটা আমি এমনিতেই দেইনি, এটা আমরা কাজটি এমনি যেভাবে করেছি সেভাবেই আমি দিয়েছি। এই একটি হচ্ছে ব্যাক আর একটি হচ্ছে ফ্রন্ট। তার মানে হচ্ছে আমার এখানে ব্যাক ফ্রন্টের কাজ শেষ হয়েছে। এখন এখানে আমি প্যারালাল ভাবে যেটা করব, এখান থেকে বেল্ট উঠিয়ে নিব। বেল হাইট কত রয়েছে দেখে নেই। বেল হাইট রয়েছে এখানে 3.5 সেন্টিমিটার। আমি এখান থেকে 3.5 সেন্টিমিটার বানিয়ে নিব।
-3.5 সেন্টিমিটার, এখানেও তাই। এখন এটাকে আমি রেখে দিব এখানে সিম করে। রেখে দিয়েছি এবং এটা আমার দরকার নেই। এখানেও হবে 3.5 সেন্টিমিটার। এই এখানেও তাই করব। এই দাগটি আমার এখানে দরকার নেই। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক। এই হচ্ছে আমাদের বেল্ট বানানো হচ্ছে এখানে। এখানে হচ্ছে পয়েন্টটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওয়ান, এখানে হচ্ছে 1। আমি এখানে হচ্ছে এই এখানে শেপটি আমি এখানে দিয়ে নিচ্ছি। সুবিধা মোতাবেক কাজ করার সুবিধার্থে। এই হচ্ছে আমি এখানে ওয়েস্ট বেল বানিয়েছি। ওয়েস্টের বেল আমি এখানে বানিয়েছি -3.5 সেন্টিমিটার। এই হচ্ছে ওয়েস্ট বেল আমি এখানে বানিয়েছি এবং এখানে কোনো চিকন মোটা হতে পারবে না। এই হচ্ছে আমার এখানে বানানো হয়েছে। এখন এটাকে চাইলে আমি সিম করে নিতে পারি। এই সিমটা করব হচ্ছে এখান থেকে। আমি সিম করে নিয়েছি। ব্যাক আর ফ্রন্ট আমি এখান থেকে পেয়ে যাব। এখান থেকে পেয়ে যাব। এটাকে ডাবল করলেই হবে। এটা ব্যাক, এটা হবে ফ্রন্ট। এর পরবর্তী কি কাজ আমার এখানে বাকি রয়েছে? আমাদের এখানে এটা কমবে। আমি রোটেশন দিয়ে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। 3.5 সেন্টিমিটার এখানে কমে যাবে। 3.5 সেন্টিমিটার এখানে কমে যাবে। -3.5 এখানে কমে যাবে, কমে গেছে। এই হচ্ছে এরকমটা হবে। এখন হচ্ছে আমি এখানে রোটেশন করে নিচ্ছি। এই হচ্ছে আমি রোটেশন করে নিয়েছি। রোটেশন করে নিয়েছি এবং শেপের হালকা একটু সমস্যা দেখা যাচ্ছে, সেইটুকু আমি এখানে ঠিক করে নিচ্ছি। এই আমার এখানে ঠিক করা হয়ে গিয়েছে।
এখানেও তাই, শেপের আর কোনো সমস্যা এখানে নেই। এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে দেখে নেই। পকেট ওপেনিং অ্যালং এর সিম 10 সেন্টিমিটার, পকেট ওপেনিং 10 সেন্টিমিটার রয়েছে এখানে। আমি এখান থেকে 10 সেন্টিমিটার দিয়ে নিব, -10 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। পরবর্তী মেজারমেন্টটা কি রয়েছে, পকেট ওপেনিং অ্যালং সাইড সিম 5 সেন্টিমিটার, আমি এখানে 5 সেন্টিমিটার দিয়ে নিব, 5 সেন্টিমিটার। এ হচ্ছে -5, পেয়ে গেছি 5 সেন্টিমিটার। এখানে যেরকম চেয়েছে আমি সেরকম এখানে করেছি। এই এখানে আমি করে দিয়েছি। পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে, ফ্লাই ওপেনিং ফ্রন্ট ফ্লাই লেন্থ এক্সক্লুডিং ওয়েস্ট বেল আউটসাইড স্টিচ, ফ্রন্ট ফ্লাই উইথ আউটসাইড স্টিচ 3.2 আর হচ্ছে 12 সেন্টিমিটার, 3.2 আর হচ্ছে 12 সেন্টিমিটার হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 12 সেন্টিমিটার 3.2। ওকে, আমি এখানে পেয়ে গেছি। এখান থেকে হচ্ছে আমি শেপটি দিয়ে নিব, এখান থেকে আমি শেপ দিয়ে নিব এখানে। এখন হচ্ছে আমি এখানে হ্যান্ডেল অপশন বাসিয়ে রিশেপ দিয়ে আমি ফ্লাইয়ের শেপটা দিয়ে নিচ্ছি। ফ্লাইয়ের শেপ আমি দিয়ে নিচ্ছি এখানে। আমরা পেয়ে গেছি এখানে ফ্লাই শেপ। আমাদের ফ্লাইয়ের মেজারমেন্ট অনুপাতে আমরা ফ্লাই এখানে পেয়ে গেছি। এখন হচ্ছে এখান থেকে বড় হবে হচ্ছে 1 সেন্টিমিটার, এই হচ্ছে 1 সেন্টিমিটার, এবং এখান থেকে হবে এই 1 সেন্টিমিটার, এই হবে এখানে। আমি যেটা হবে সেটা করে দিয়েছি। পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে, পকেট ওপেনিং পকেট উইথ, এটা হচ্ছে ব্যাক পকেটের ব্যাপারে বলা হয়েছে। পকেট ওপেনিং হচ্ছে 12 অর্ধেক হচ্ছে 6। পকেট লেন্থ পকেট উইথ বেজ, পকেট ডিপ সেন্টার রয়েছে 14.5, সেন্টার হবে 14.5, সেন্টার হবে 14 -14.5। এই এর পরবর্তী রয়েছে হচ্ছে পকেট ডিপ এট সাইড 12 সেন্টিমিটার হবে, পকেট ডিপ এট সাইডে হবে 12 সেন্টিমিটার। আমি এখানে দিয়ে নিব 12 সেন্টিমিটার, এখান থেকে -12 সেন্টিমিটার দিয়ে নিয়েছি, এবং এটা এখানে মিলিত হবে। এখানে আরও একটি মেজারমেন্ট রয়েছে, সেই মেজারমেন্টটি হচ্ছে এই পয়েন্টের মেজারমেন্ট। এখানে কত চেয়েছে ভাইয়া, পকেট বেজ উইথ রয়েছে 11 সেন্টিমিটার, তার মানে এখানে কমবে হচ্ছে 0.5, হাফেও কমবে 0.5। এখানে আমি কমিয়ে নিচ্ছি 0.5, এখানে আমি কমিয়ে নিচ্ছি 0.5 -0.5, এই হবে। এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে দেখে নিচ্ছি, পকেট পজিশন ফ্রম টপ ওয়েস্ট এজ থেকে 9.5 সেন্টিমিটার, এবং চেয়েছে পজিশন ফ্রম সেন্টার ব্যাক থেকে 5.5 সেন্টিমিটার। আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এখান থেকে হবে হচ্ছে 5.5 -5.5,
আর এখান থেকে হবে 9.5, 9.5 মাইনাস 3.5, 6 সেন্টিমিটার হবে এখান থেকে। এই হচ্ছে আমাদের ব্যাক পকেটের পজিশন। এখানে হচ্ছে আমি ইন্টারসেকশন দিয়ে আমি সেকশন করে নিচ্ছি, এখান থেকেও তাই কাজটি করে নিচ্ছি আমি। এখানে এত বড় দরকার নেই, এখানেও এত বড় দরকার নেই, এই এতটুকু থাকলেই চলবে। ওকে, আমি এটা পরে বসাবো সিম করার পরে। বেল্ট লুপ উইথ সিবি বেল্ট লুপ অ্যাপার্ট 3.5 সেন্টিমিটার, বেল্ট লুপ উইথ 1 সেন্টিমিটার। 1 হইলে হবে হচ্ছে এক হবে হচ্ছে 2, আর হচ্ছে এখানে 8 মিলি প্রয়োজন হবে ফ্ল্যাট লকে করার সময়। বেল্ট হবে হচ্ছে 5টা, নিউ শিট। লুপ 5টা, লুপ হচ্ছে 5টা হবে রেক্টাঙ্গেল দিয়ে। 72 সেন্টিমিটার আর হচ্ছে 2.8 সেন্টিমিটার। এখানে হবে 72 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার পেয়ে গেছি আমরা লুপ এখানে পেয়ে গেছি। আমাদের এখানে আমরা পেয়ে গেছি শুধু লুপই না, আমাদের এখানে মেজারমেন্টগুলো শেষ। এখানে সিবি বেল্ট লুপের ব্যাপারে একটি কথা বলা হয়েছে, এরপর দুই পাশে সিবি বেল্ট হবে, সমস্যা নেই। এরপর রয়েছে হচ্ছে আমাদের ফ্লাই হয়ে গিয়েছে। এখন এখানে গ্রেডিং করে নিব আমরা, এখন এখানে গ্রেডিং করে নিব। গ্রেডিংয়ে যাচ্ছি আমি। এখানে গ্রেডিং রয়েছে হচ্ছে 97, 102, 107, 112, 112, 118, 122, 122, 122, 129.5, 5 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার রয়েছে এখানে। লাস্টের 3টি সাইজ রয়েছে এখানে 7 সেন্টিমিটার, 5 আর 7। এখানে আমি কালারটি চেঞ্জ করে নিচ্ছি, 5 আর 7 হবে। আমি চলে যাচ্ছি গ্রেডিংয়ে। এখানে আমি গ্রেডিংয়ে চলে আসছি। যেহেতু 5 ডিভাইডেড হচ্ছে 8, তার মানে হবে হচ্ছে 0.625। যাচ্ছি আমি F6, এখানে হবে 0.625। এর পরবর্তী হচ্ছে 7.5 সেন্টিমিটার, 7.5 ডিভাইডেড হচ্ছে 8, 7.5 ডিভাইডেড 8, এখানে হচ্ছে 0.9375, 0.9375 এই হবে এখানে। এরপর হচ্ছে এটা চলে আসবে এখানে, আমাদের আউটসাইডে চলে আসবে। আমি আউটসাইডে দিয়ে নিয়েছি। পরবর্তী দেখে নিব কি রয়েছে। হিপ সার্কামফারেন্স 79, 94, 99, 94, 104, 109, 5 সেন্টিমিটার, 114, 121.5, 7.5 সেন্টিমিটার। সেম গ্রেডিং আছে যেহেতু এখানে একই গ্রেডিংটা এখানে হয়ে যাবে, ওই গ্রেডিংটা এখানে হয়ে যাবে। আমি এখানে দিয়ে নিয়েছি, এই গ্রেডিংটা এখানেই হবে। বটম সার্কামফারেন্স কত রয়েছে সেটা দেখে নিচ্ছি। 93, 98, 103, 108, 113, 118, 125। একইভাবে 5 সেন্টিমিটার আর 7.5 সেন্টিমিটার। এখানে আমি তাহলে এই কপি পেস্ট করে দিচ্ছি গ্রেডিং। এই হচ্ছে আমি গ্রেডিং এখানে কপি পেস্ট করে দিয়েছি। এখানে গ্রেডিং আমি কপি পেস্ট করে দিয়েছি। এর পরবর্তী কি রয়েছে এখানে, ওয়েস্ট বেল হাইট তো আমাদের কোনো দরকারে আসবে না, এখন ওয়েস্ট বেল হাইটে কোনো গ্রেডিং নেই। সেন্টার ফ্রন্ট লেন্থ ইনক্লুডিং ওয়েস্ট বেল সহ রয়েছে হচ্ছে 43, 44, 45, 46, 47, 48, 49, 5।
1 সেন্টিমিটার আর 1.5 সেন্টিমিটার। ফ্রন্ট লেন্থ এবং ব্যাক লেন্থ এখানে রয়েছে -1 সেন্টিমিটার এবং এখানে হবে -1.5 সেন্টিমিটার। এই গ্রেডিংটা এখানে হবে, এই গ্রেডিংটা হবে। আজকের মতো এখানে শেষ করব। আগামী পর্বে